নেপালের দুর্ঘটনার ছবিটা দেখেছেন তো? কি ভয়ঙ্কর ভাবুন তো। জাস্ট রানওয়ে দিয়ে টেক অফ করার পরেই আগুন ধরে গেল। একটা বিস্ফোরণের মতো শব্দ এবং তারপর আগুন ধরে গেল। কি ভয়ানক। কি করে হলো বলুন তো? না, সেটা অবশ্য ব্ল্যাক বক্স থেকে বোঝা যাবে, কিন্তু প্রাথমিক একটা ধারণা সবাই করছেন, অন্তত বিশেষজ্ঞরা তো করছেনই। তারা মনে করছেন যে এই রানওয়ে থেকে দ্রুত ওঠার একটা প্রবণতা, সেই প্রবণতা থেকেই হয়তো কোথাও একটা ভুলচুক হয়ে যেতে পারে, হয় মেশিনের নয় মানুষের, আর সেই ভুলচুক থেকেই এই অঘটন ঘটে গেল। তো রানওয়ে থেকে দ্রুত উঠতে হবে কেন? কেন টেক অফ করতে হবে দ্রুত? তার কারণ রানওয়ে ছোট, এবং এই রানওয়ে হচ্ছে টেবিল টপ রানওয়ে। আচ্ছা, টেবিল টপ রানওয়ে কি? টেবিল টপ রানওয়ে সাধারণত ছোট রানওয়ে হয়, এবং এই ধরনের রানওয়ে হয় টেরাইনের মাঝে, মানে রানওয়ের চারপাশে হয় পাহাড় থাকবে, না হলে রানওয়ের চারপাশে খাদ থাকবে। অনেক জায়গায় আছে পৃথিবীতে একদম সমুদ্র তীরবর্তী এলাকায়, মানে রানওয়েটা শেষ হচ্ছে যেখানে, প্রায় সেখান থেকেই সি বিচ। তো এই ছোট জায়গায় খুব রিস্কি হয়ে যায় টেক অফ করা বা ল্যান্ড করা। এবং এইখানে যদি এক্সপার্ট কেউ না থাকেন পাইলট, তাহলে কিন্তু ল্যান্ড করা বা টেক অফ করা খুব মুশকিল হয়। এক্ষেত্রেও হয়তো সেরকমই কোনো ঘটনা ঘটে থাকতে পারে, কারণ এই রানওয়েটাও ছিল টেবিল টপ রানওয়ে, অর্থাৎ যে রানওয়ের চারপাশে খাদ থাকবে বা পাহাড় থাকবে বা কোনো অবস্ট্রাকল থাকবে, যে রানওয়ে থেকে দ্রুত ফ্লাই করে উঠে যেতে হবে, বা নামার সময় খুব বেশি জায়গা পাওয়া যাবে না, খুব কম সময়ের মধ্যে কম জায়গার মধ্যে ল্যান্ড করতে হবে। আচ্ছা, আমাদের দেশে আছে এরকম টেবিল টপ রানওয়ে? হ্যাঁ, আমাদের দেশেও এরকম 5টা টেবিল টপ রানওয়ে আছে রেস্কে, কিন্তু সব টেবিল টপ রানওয়েতে কিন্তু দুর্ঘটনা ঘটেনি। আজ পর্যন্ত এই 5টা রানওয়ের মধ্যে মাত্র 2টো টেবিল টপ রানওয়েতে অঘটন ঘটে গেছে। আমাদের দেশে 5টা এমন টেবিল টপ রানওয়ে আছে যেগুলো বেশ বিপদসংকুল। সিমলা, কোজিকোড়, ম্যাঙ্গালোর, মিজোরামের লেংপুই ও সিকিমের পাকিওং। এর মধ্যে 2টিতে বড়সড় দুর্ঘটনাও ঘটেছে। 2010 সালের 22শে মে দুবাই থেকে টেক অফ করা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 812 ম্যাঙ্গালোরে নামার সময় ক্র্যাশ ল্যান্ডিং করে। 6 জন ক্রু সমেত মোট 158 জনের মৃত্যু হয়। ঠিক 10 বছর পর 2020 সালের 7ই আগস্ট আরও একটি টেবিল টপ রানওয়েতে দুর্ঘটনা হয়। কোভিডকালে বিদেশে আটকে পড়া ভারতীয়দের আনার জন্য বন্দে ভারত মিশনের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট দুবাই থেকে উঠে কোজিকোড়ে নামার সময় টেবিল টপ রানওয়ে থেকে স্কিড করে নিচে পড়ে যায়। 19 জন যাত্রী ও 2 জন পাইলট মারা যান, যদিও ওই ফ্লাইটের 169 জন বেঁচে যান। টেবিল টপ রানওয়েতে সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর মধ্যে একটা পর্তুগালের মেদেইরা এয়ারপোর্টের টেবিল টপ রানওয়েতে 1977 সালে এয়ার পর্তুগালের একটি ফ্লাইট ঠিকমতো ল্যান্ড করতে না পেরে রানওয়ে থেকে ছিটকে গিয়ে পড়ে সমুদ্র সৈকতে। 131 জন মারা যান। নেপালেই 2017 সালের 27শে মে একটি কার্গো বিমান সোলাখুম্বুরে তেনজিং হিলারি এয়ারপোর্টের টেবিল টপ রানওয়েতে দুর্ঘটনায় পড়ে। নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টের টেবিল টপ রানওয়েটি সবচেয়ে রিস্কি বলে মনে করা হয়। 1992 সালে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট এখানে দুর্ঘটনায় পড়ে, মারা যান 167 জন যাত্রী।